প্রথমে গোয়ালঘরের ভিত্তি তৈরির জন্য জায়গাটি ভালো করে খুঁড়ে পরিষ্কার করে নিচ্ছি। এরপর মেঝের মজবুতির জন্য একটি লোহার জাল বসিয়ে দিলাম। বালু আর সিমেন্ট মিশিয়ে কংক্রিট তৈরি করে নেব। সামান্য পানি দিয়ে মিশ্রণটি একদম নিখুঁতভাবে তৈরি করে নিচ্ছি। এবার কংক্রিটের মিশ্রণটি জালের উপর ঢেলে মেঝেটি সমান করে নিতে হবে। ফিনিশিংটা যেন সুন্দর হয় সেদিকে খেয়াল রাখছি। মেঝের চারপাশ দিয়ে ছোট ছোট লাল ইটের সারি বসিয়ে দিচ্ছি। সিমেন্টের প্রলেপ দিয়ে একে একে ইটের দেয়াল গেঁথে ফেলো। দেয়াল গাঁথা হয়ে গেলে পানির লাইনের জন্য পাইপ এবং কল সেট করে দিচ্ছি। গরুর জন্য পানির সুব্যবস্থা থাকা খুব জরুরি। দেখুন, কল ছাড়তেই বালতি ভরে উঠছে। এবার গরু আর বাছুরের জন্য তৈরি করা বিশেষ পাত্রে পানি দিয়ে দিলাম। ওরা তৃপ্তি ভরে পানি খাচ্ছে। গরুর খাবারের জন্য এবার খুইলা আর ভুসি নিয়ে আসা হলো। পাত্রে খাবার দেওয়ার সাথে সাথেই ওরা খাওয়া শুরু করল। রোদ বৃষ্টি থেকে ওদের বাঁচাতে এবার শেড তৈরির পালা। খুঁটি বসিয়ে নিয়ে আবার নতুন করে কংক্রিট ঢেলে নিচের অংশটি মজবুত করে দিচ্ছি। খুঁটিগুলোর উপর দেয়াল গেঁথে সুন্দর একটি কাঠামো তৈরি করে নিলাম। প্রতিটি ইট যেন সমানভাবে বসে সেদিকে নজর দিচ্ছি। এবার খুঁটির উপর লোহার ফ্রেম বসিয়ে স্ক্রু দিয়ে টাইট করে নেব। এরপর টিন বা শীট দিয়ে চাল তৈরির কাজ শুরু করব। একে একে সবগুলো টিন বিছিয়ে দিচ্ছি। ড্রিল মেশিন দিয়ে প্রতিটি স্ক্রু ভালোভাবে আটকে দিচ্ছি যাতে ঝড়েও কোনো ক্ষতি না হয়। তৈরি হয়ে গেল চমৎকার একটি আধুনিক গোয়াল ঘর। এখন বৃষ্টির দিনেও গরু আর বাছুর মনের সুখে ঘরে থাকতে পারবে এবং আরাম করে খাবার খেতে পারবে।